সোমবার সকাল থেকেই মন্দারমণি জুড়ে হুলস্থুলুস কাণ্ড। কারণ প্রশাসনের নির্দেশিকায় হোটেল ভেঙে ফেলার নির্দেশ। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই জেলা প্রশাসন নোটিশ পাঠিয়েছিল মন্দারমণির প্রায় ১৬৪ হোটেল, রিসর্ট ও হোমস্টেগুলিতে। কেননা তাদের হোটেল নির্মাণের ক্ষেত্রে মানা হয়নি কোস্টাল রেগুলেশন অ্যাক্ট। এক কথায় অবৈধভাবে সমুদ্র সৈকত লাগোয়ায় হোটেল নির্মাণ। আর তাতেই খুশির মেঘ বদলে গিয়েছিল মন্দারমণিতে। অবশেষে মুখ্যমন্ত্রীর কথায় স্বস্তি ফিরে এলো মন্দারমণি জুড়ে। এক্ষেত্রে প্রথমেই বলবো যে মন্দারমণিতে আমরা এই হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে দীর্ঘ 20 বছর সবাই জড়িত রয়েছি এবং সমুদ্র তীরবর্তী আই ইনকাম বলতে সাধারণ মানুষ থেকে শুরু করে কলকাতা থেকে আগত যেসব মালিকরা রয়েছেন তাদের হাত ধরে এলাকার যেমন উন্নয়ন ঘটেছে এবং বহু মানুষের রুজি রোজগার এর সঙ্গে জড়িয়ে রয়েছে। তো দুর্ভাগ্যবশত আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব কিছুদিন চলতি শতাব্দীর শুরু থেকেই মন্দারমণি সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র হিসাবে দীঘার পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে। বেড়েছে পর্যটকের আনাগোনা বাড়তেই মন্দারমণিতে বেড়েছে হোটেলের সংখ্যা। বর্তমানে মন্দারমণির 4-5টি মৌজা জুড়ে রয়েছে প্রায় 250টির মতো হোটেল, রিসর্ট। তবে বেশিরভাগের ক্ষেত্রেই কোস্টাল রেগুলেশন অ্যাক্ট অর্থাৎ সিআরজেড অ্যাক্ট মানা হয়নি, যার ফলে জাতীয় পরিবেশ আদালত এইসব হোটেলগুলিকে অবৈধ ঘোষণা করেছে আগেই। আর হোটেলগুলিকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনকে। প্রশাসন এই নির্দেশ কার্যকর করতে তৎপর হতেই অনিশ্চয়তার মেঘ ঘনিয়ে আসে মন্দারমণি জুড়ে। অবশেষে মুখ্যমন্ত্রীর বার্তায় স্বস্তি ফিরে এলো। প্রথমেই তো আমি মন্দারমণি হিসাবে প্রথমেই রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমরা বিগত 10 দিন ধরে আমরা যে প্যানিকের মধ্যে ছিলাম, যে 140খানা হোটেলকে ভেঙে দেওয়ার যে নোটিশটা করেছিল, তার জন্য গোটা মন্দারমণি থেকে যারা আমরা ওনাররা যারা ছিলাম তারা খুব প্যানিকের মধ্যেই ছিলাম। কিন্তু আজকে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের মাননীয় বিধায়ক মহাশয়ের মাধ্যম দিয়ে যে বার্তাটা দিয়েছেন, আমরা তাতে কিন্তু আমরা খুব খুশি এবং আনন্দিত। যে অস্বস্তির মধ্যে ছিলেন এখন কি জেলা প্রশাসন নোটিশ পাঠিয়েছিল মন্দারমণির বিভিন্ন হোটেল, রিসর্টগুলিতে ভেঙে ফেলার জন্য, কিন্তু সেই নির্দেশকে মান্যতা দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখ্য সচিবকে জানিয়েছেন এখনই মন্দারমণির জুড়ে কোনো হোটেল, রিসর্টে ভেঙে ফেলার নির্দেশ কার্যকর হবে না। আর এই বার্তা পৌঁছাতেই মন্দারমণি জুড়ে স্বস্তির বার্তা। হোটেল মালিকেরা মনে করছেন মুখ্যমন্ত্রীর মানবিক মুখ মন্দারমণির পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখবে। কারণ হোটেল ভেঙে পড়লে মন্দারমণির পর্যটন শিল্প হারিয়ে যাবে, পর্যটন মানচিত্র থেকে বিলুপ্ত হবে মন্দারমণি। ফলে মুখ্যমন্ত্রীর বার্তায় স্বস্তি ফিরেছে। পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।